লিভার আমাদের পেটের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। এই লিভারে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হয়, সেটা জন্ডিস হয়, ফ্যাটি লিভার হয়, লিভার অ্যাবসেস হয় ইত্যাদি। আজকের ভিডিওতে এই লিভার অ্যাবসেস মানে লিভারে ফোড়া হওয়ার যে কারণগুলো, সেই কারণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে শোনাবো। এবার এই কারণগুলো যদি সাধারণ মানুষে জানতে পারে তাহলে তারা সচেতন হয়। এবার এই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে, কেননা এই লিভারে ফোড়া হওয়ার জন্য যে কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্যে অনেকটাই কারণ রোগীরা যদি চেষ্টা করে তাহলে সরাতে পারে। তো যারা সাধারণ মানুষ তারা যদি এগুলো শোনেন তাহলে সচেতনতা বাড়বে। আর যারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত আছেন তারা যদি এটা শোনেন তাহলে তাদের জ্ঞান ভাণ্ডারটা বাড়বে এবং তারা কারণ জেনে ঔষধ দিতে পারবেন এবং যে কারণটাকে সরানো যাবে সেই কারণটাকে রোগীকে সরিয়ে দিতে বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই প্রোফাইলে নতুন এসে থাকেন তাহলে প্রোফাইলটাকে ফলো করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমি বিষয়বস্তুটা লিখি, সেটা হচ্ছে লিভার অ্যাবসেস। এই লিভার অ্যাবসেসের মানে হচ্ছে কি লিভারে ফোড়া, ঠিক আছে? লিভারে ফোড়া, লিভারের মধ্যে ফোড়া হয়, এটা একটা জটিল রোগ। এবার এই জটিল রোগটি কেন হয় সেটা আমাদের জানার প্রয়োজন। আমি আজকে জটিল রোগটি হওয়ার 7টি কজেস বা কারণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব। আমি 1-2 করে বলি, ঠিক আছে? হেপাটাইটিস বি চেনেন তো? হেপাটাইটিস বি একটা রোগ আছে। যদি এই হেপাটাইটিস বি হয় তাহলে কিন্তু এই লিভারে ফোড়া হওয়ার সম্ভাবনাটা রয়েছে। নাম্বার 2তে বলি, দীর্ঘদিন পুরাতন আমাশয় রোগে ভুগলে, যদি কোনো রোগী দীর্ঘদিন যাবৎ পুরাতন আমাশয়ে ভুগতে থাকেন তাহলে কিন্তু লিভারে অ্যাবসেস বা ফোড়া হতে পারে। এবার নাম্বার 3তে বলি, দীর্ঘদিন লিভারের গোলযোগ হলে, আমাদের যে লিভারের গোলযোগ হয় সেই গোলযোগটা নিচে লং টাইম হওয়াটা উচিত নয়। যদি লং টাইমের হয়ে থাকে তাহলেও কিন্তু লিভারে ফোড়া হতে পারে। লিভারে গোলযোগ হলে অবশ্যই যারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত আছে তারা কিন্তু রোগীর সিমটম দেখে বলে দিতে পারেন যে লিভারে গোলযোগ হচ্ছে। নাম্বার 4-এ বলি, মদ্যপান বা নেশা জাতীয় খাবার খেলে, অনেকে আছে যারা ড্রিঙ্কার, মদ পান করেন অথবা নেশাকারক বিভিন্ন প্রকার খাবার রয়েছে, বিড়ি, সিগারেট, এইগুলো, তারপরে আরও গুটকা, আরও কী আছে, যারা নেশা করে তারাই জানেন। তো দীর্ঘদিন যদি মদ পান করেন বা কোনো নেশাকারক খাদ্য যদি খান তাহলেও কিন্তু লিভারে অ্যাবসেস বা ফোড়া হতে পারে। এবার নাম্বার 5-এ বলি, টাইফয়েড, ম্যালেরিয়া, কালাজ্বর, এই যে ভয়ঙ্কর প্রকৃতির জ্বরগুলো, এই জ্বরে যদি দীর্ঘদিন যাবৎ রোগী ভোগে তাহলেও কিন্তু লিভারে ফোড়া হতে পারে। নাম্বার 6-এ বলি, হাম, জল বসন্ত, এই যে 2টি রোগ, এই রোগে যদি দীর্ঘদিন যাবৎ ভোগে তাহলেও কিন্তু লিভারে ফোড়া হতে পারে। এবার আমি সর্বশেষ কারণটি বলি, চর্মরোগ চাপা দিলে, মানে বাহ্যিক কোনো প্রকার মলম দিয়ে যদি চর্মরোগ চাপা দেওয়া হয় তাহলেও সেক্ষেত্রে লিভারে ফোড়া বা অ্যাবসেস হতে পারে। দেখুন, এই যে আমি 7টি যে কারণ বললাম, এই 7টি কারণের মধ্যে কিছু না কিছু কারণ রোগীরা যদি চেষ্টা করে তাহলে সেগুলো সরাতে পারে, বা প্রথম থেকে সচেতন হলে এই যে রোগ ব্যাধিগুলো বললাম সেই রোগগুলো সুচিকিৎসার দ্বারা আরোগ্য হলে লিভারে ফোড়া হওয়া পর্যন্তই যায় না। যাই হোক, আপনারা সচেতন হন। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। নমস্কার।